নক্ষত্র সম্মানের শুরুতেই আমরা শ্রদ্ধা জানিয়েছি শ্রদ্ধা মহাশ্বেতা দেবীকে। জীবনের একটি বড় অংশই শবর জাতির উন্নতি করে তিনি কাটিয়েছেন প্রান্তিক মানুষদের সঙ্গে। তাই তো তিনি শবরের মা, মানুষ মানুষের জন্য, এই ছিল তার জীবনের ব্রত। এই আদর্শেরই উত্তরাধিকার একজন। শবর উপজাতির শিশুদের জন্য নিঃশব্দে কাজ করে চলেছেন অসামান্য এই মানুষটি। লাল পাহাড়ির দেশ, ফুটে থাকা পলাশে বসন্তের ডাক, আমলাশোল। অতীতে শিরোনামে উঠে আসা সেই আমলাশোল, দারিদ্র, অভাব আর অনাহারের আমলাশোল, শবর আর মুন্ডাদের আমলাশোল। এখানে পেটের আগুন ভুলিয়ে দেয় অ আ ক খ কে। লেখাপড়া এখানে বিলাসিতা, বিলাসিতা স্কুলের মুখ দেখা। খালি পেটে কি আর পড়াশোনা হয়? বছর 20 আগে একটা ছোট্ট ভাঙা ঘরে কয়েকজন শবর শুরু করেন প্রাথমিক বিদ্যালয়। সরকারি স্কুলে তখন শবর শিশুদের ঠাঁই জুটত না। সেই স্কুলেই একদিন এলেন এক অধ্যাপক, স্কটিশ চার্চ কলেজের অধ্যাপনা ছেড়ে। তাকে সেদিন তাড়া করেছিল তার স্বপ্ন, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন। সেই ছোট্ট ভাঙা ঘরটাই তার হাত ধরে আজ ইমারত, এলাকার মানুষের কথায় মডেল স্কুল, কেন্দাগড়া আদর্শ শিক্ষায়তন। কিন্তু সেখানেও বাধা। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার কোনো ধারণাই ছিল না যে এখানকার মানুষজন বাংলা একদম বোঝে না। না, তাকে আটকে রাখা যায়নি। বাংলা, ইংরেজি আর অঙ্ক শেখাতে লিখলেন নতুন বই, বের করলেন নতুন পদ্ধতি। শুধু পড়াশোনা কেন, ছোট ভাইটাও নিরাপদে দিন কাটায় এই স্কুলেরই ক্রেশে। এই নিবারণ, ডালমাক ডালমাক। অনেকগুলো বাচ্চা দেখেছি যারা কোনো কিছু ধরে রাখতে পারছে না, তার কারণ বাড়ির সাপোর্ট সিস্টেম নেগেটিভ, জিরো বলছি না, নেগেটিভ। এবং তার ফলে সে বাচ্চাকে আমরা যা শেখাতে চাইছি কিচ্ছু নিতে পারছে না। তাহলে তাকে আমাকে 24 ঘন্টা দেখভাল করতে হবে। তখনই মনে হলো যে একটা হস্টেলের ব্যবস্থা করা যাক। মাস্টার মশাইয়ের স্বপ্ন ওরা মাথা উঁচু করে এগিয়ে চলুক, পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াক শৈশবগুলো। বাস্তব বড় কঠিন, বাধা অর্থের। মেলে শুধু মিড ডে মিলের সরকারি অনুদান, বাকি ক্রেশ থেকে হোস্টেল সব খরচ হাত পেতে চালাতে হয় মাস্টার মশাইকে। পাশে বন্ধু ও ছাত্ররা। প্রতিনিয়ত তিনি দারিদ্র্যের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে লড়াই করে চলেছেন এক সুন্দর পৃথিবীর জন্য। তিনি ডক্টর অরূপ রায়, শিক্ষার মশাল হাতে আলোর পথযাত্রী। ডক্টর অরূপ রায়কে TV9 বাংলার কুর্নিশ, তাকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মানিত। শ্রী অরূপ রায়কে TV9 বাংলা নক্ষত্র সম্মানে সম্মানিত করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি চেয়ারম্যান অফ বন্ধন গ্রুপ, অলসো ফাউন্ডার অ্যান্ড ফর্মার MD CEO অফ বন্ধন ব্যাংক, শ্রী চন্দ্রশেখর ঘোষ, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি শ্রী অভিষেক ডালমিয়া, শিক্ষাবিদ পবিত্র সরকার, আমি প্রায় 35 বছর কলকাতার এক মোটামুটি নামি কলেজে পড়িয়েছি। প্রায় 19 বছর আমলাশোলে বাচ্চাদের সঙ্গে কাটালাম। আমার অভিজ্ঞতায় এই আমলাশোল আমঝর্ণার বাচ্চারা মেধার দিক থেকে কলকাতায় যারা স্কুল কলেজে পড়তে আসে তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই। আমি একটা উদাহরণ দিতে পারি। 10 থেকে 14 বছরের বাচ্চাদের নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। 2-1 দিন ট্রেনিং দেওয়া হয়েছিল। তারপরে তারা অনায়াসে ব্রেড বোর্ডে ইলেকট্রনিক ইকুইপমেন্ট দিয়ে সার্কিট করে LED বাল্ব জ্বালাতে পারত।
সুতরাং এই বাচ্চারা এগিয়ে যেতে চায়, তারা আরও পড়তে চায়, তাদের অভিভাবকরাও মনে করেন তারা এগিয়ে যাক। কিন্তু এক্ষেত্রে দুটো অন্তরায় আছে। প্রথম অন্তরায়, ওই অঞ্চলে কোনো হাই স্কুল নেই। সবচেয়ে নিকটবর্তী হাই স্কুল 24 কিলোমিটার দূরে। সেখানে থেকে পড়াশুনো করতে গেলে হস্টেলে থাকতে হয়, এটা খরচ সাপেক্ষ। আর একটা অন্তরায় আছে, যেটা আমাদের ছোটবেলায় ছিল না। বাচ্চাদের ভর্তি করতে গিয়ে দেখেছি কোনো সময় একটা নিয়ম তৈরি করা হয়েছিল যে ভর্তির সময় একটা বয়সের ঊর্ধ্বসীমা আছে। তবু যদি এই বাচ্চাদের জন্য যদি কোনো রকম এক্সেপশন করা যায় তাহলে ভালো হয়। আপনারা যারা শুনলেন, যারা একটুখানি দেখলেন, আপনাদের যদি মনে হয় এই 19 বছরের প্রচেষ্টায় ছোট্ট কোনো প্রদীপ জ্বালানো সম্ভব হয়েছে, তাহলে আপনাদের এই অসংখ্য শিক্ষিত মনের প্রদীপগুলোকে সেই শিখায় প্রজ্বলিত করুন। তমসা দূর হয়ে চারিদিকে আলো ছড়িয়ে পড়ুন।